হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ম্যাগনেটিক কেরিয়ার। নমস্কার, আমি বিপ্লব আচার্যি। আজকে ভিডিওতে আমরা দেখব এএমজি স্কাউট প্রো টুলের সমস্ত ফিচার্স। আমরা এই টুল ব্যবহার করে কীরকমভাবে একটা উইনিং প্রোডাক্ট খুঁজে বের করতে পারি, কীরকমভাবে আমরা বিভিন্ন প্রোডাক্টকে ট্র্যাক করতে পারি, কীরকমভাবে আমরা এই টুল ব্যবহার করে কম্পিটিটর অ্যানালাইজ করব, তাদের কাছে কত পরিমাণ স্টক রয়েছে, তারা কী কী প্রোডাক্ট বিক্রি করছে, কত সেল তারা প্রতি মাসে জেনারেট করছে কোন কোন প্রোডাক্ট থেকে, সেই সমস্ত ডিটেলস আমরা কীরকমভাবে এই প্রো টুল ব্যবহার করে খুঁজে বের করব। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। তো এএমজি স্কাউট প্রো টুল ব্যবহার করার জন্য সবার প্রথমে আমরা এখানে লগ ইন করে নেব। লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখানে ওপরে বেশ কিছু মেনু দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা মেনুর আন্ডারে বিভিন্ন রকম ফিচার্স রয়েছে, বিভিন্ন রকম টুলস রয়েছে। তো সেই জিনিসগুলোই আমরা আজকে এক্সপ্লোর করব, কোন কোন অপশন থেকে আমরা কি কি ফ্যাসিলিটি এই টুল থেকে নিতে পারি। সবার প্রথমে প্রোডাক্ট রিসার্চের আন্ডারে যেটা দেওয়া রয়েছে প্রো এআই এক্সটেনশনস, তো আমরা এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে এক্সটেনশনসগুলো রয়েছে এগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারবো। এটা হলো একটা প্রো এক্সটেনশন, যেটা আমরা এএমজি স্কাউট থেকেই পাবো। এছাড়াও আরও বিভিন্ন এক্সটেনশন রয়েছে। যদি আমরা এটা একবার সার্চ করি, এএমজি স্কাউট এখান থেকে কপি করে এখানে নিয়ে যদি আমরা একবার সার্চ করি, তখন দেখুন এখানে এএমজি স্কাউটের কতগুলো এক্সটেনশন রয়েছে। এই প্রত্যেকটা এক্সটেনশন আমরা ইউজ করতে পারবো, কারণ আমরা এএমজি স্কাউটের সাবস্ক্রিপশন নিয়ে রেখেছি। তো সবার ফার্স্ট যেটা রয়েছে অ্যামাজন প্রোডাক্ট ফাইন্ডার, এই এক্সটেনশনের মাধ্যমে আমরা প্রোডাক্ট ফাইন্ড করতে পারবো। অ্যামাজন এফবিআই ক্যালকুলেটর, এই এক্সটেনশনের মাধ্যমে আমরা ফিস ক্যালকুলেট করতে পারবো, প্রফিট ক্যালকুলেট করতে পারবো। এরপরে রয়েছে অ্যামাজন স্কাউট স্টক স্ট্যাটাস, এখান থেকে আমরা আমাদের কম্পিটিটরের স্টক অ্যানালাইজ করতে পারবো, তাদের কাছে কোন কোন প্রোডাক্টে কত স্টক রয়েছে সেটা স্পাই করতে পারবো। এখানে লেখাই আছে স্পাই অন কম্পিটিটরস ইনভেন্টরি, তো এখান থেকে আমরা ওই ডেটা কালেক্ট করতে পারবো। নেক্সট হচ্ছে অ্যামাজন স্কাউট প্রো এআই এক্সটেনশন, এই এক্সটেনশনের মাধ্যমে আমরা এআই পাওয়ার্ড অ্যামাজন প্রোডাক্ট রিসার্চ করতে পারবো, প্রোডাক্টের বিভিন্ন ডেটা কালেক্ট করতে পারবো এবং নতুন নতুন প্রোডাক্ট ডিসকভার করতে পারবো। এরপর হচ্ছে অ্যামাজন কুইক ভিউ এক্সটেনশন, এই এক্সটেনশনের মাধ্যমে আমরা মার্জিন দেখতে পারবো, বিএসআর, এসিন, সাইজ ইত্যাদি আরও বিভিন্ন ডিটেলস আমরা এই এক্সটেনশনের মাধ্যমে পেয়ে যাবো। এরপরে যেমন রয়েছে অ্যামাজন অনলাইন আর্বিট্রেজ, হোলসেল, ড্রপশিপিং, তারপর এখানে রয়েছে অ্যামাজন কিওয়ার্ড ট্র্যাকার। তো এই জিনিসগুলো আমরা এই টুলের ভেতরেই পেয়ে যাব। তো এবার এক এক করে আমরা এই এক্সটেনশনগুলো ইনস্টল করে নেব। ইনস্টল করার জন্য আমরা এই এক্সটেনশনে ক্লিক করব এবং অ্যাড টু ক্রোম এতে ক্লিক করব। ক্লিক করলে পরে অটোমেটিক্যালি এই এক্সটেনশনটা আমাদের ক্রোম ব্রাউজারে অ্যাড হয়ে যাবে। তো যাই হোক, এই হলো এক্সটেনশনের পার্ট। এখানে বিভিন্ন রকম এক্সটেনশন পাওয়া যায় যেগুলো শুধুমাত্র প্রো সাবস্ক্রিপশনের সাথেই পাওয়া যায়। তো আপনারা যদি এই টুল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এই এক্সটেনশনগুলো আপনারা পেয়ে যাবেন। প্রোডাক্ট রিসার্চের আন্ডারে নেক্সট যেটা রয়েছে প্রোডাক্ট ডেটাবেস। প্রোডাক্ট ডেটাবেসে যদি আমরা ক্লিক করি তো এখান থেকে আমরা প্রোডাক্টের ডেটাবেস বের করতে পারবো, কোন কোন প্রোডাক্টগুলো অ্যামাজনের ট্রেন্ডিংয়ে রয়েছে, সেই প্রোডাক্টগুলো অ্যামাজনের পারফরমেন্স কী রয়েছে, তাদের রিভিউ কী রয়েছে, কতজন সেলার রয়েছে ইত্যাদি বিভিন্ন ইনফরমেশন আমরা এই প্রোডাক্ট ডেটাবেস থেকে বের করতে পারবো। প্রোডাক্ট ডেটাবেসে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা উইন্ডো চলে আসবে। সবার ফার্স্টে আমাদেরকে এখান থেকে মার্কেট প্লেস সিলেক্ট করতে হবে, আমরা কোন মার্কেটের জন্য প্রোডাক্ট রিসার্চ করব। তো আমরা এখান থেকে ইন্ডিয়া মার্কেট সিলেক্ট করে নেব। এবার ইন্ডিয়া সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমাদেরকে ক্যাটাগরি অপশন রয়েছে। এই ক্যাটাগরিতে প্রত্যেকটা ক্যাটাগরি ওরা অলরেডি আগে থেকে সিলেক্ট করে রয়েছে। আমি এটা ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার করে দেওয়ার পর যেই ক্যাটাগরিতে আমরা প্রোডাক্ট বিক্রি করতে চাই সেই ক্যাটাগরিটা আমরা এখান থেকে সিলেক্ট করব। আমরা চাইলে একটা ক্যাটাগরিও সিলেক্ট করতে পারি, আবার মাল্টিপল ক্যাটাগরিও সিলেক্ট করতে পারি। তো আমি এখানে কয়েকটা ক্যাটাগরি সিলেক্ট করব, যেমন হোম অ্যান্ড কিচেন, অফিস প্রোডাক্ট, স্পোর্টস ফিটনেস, পেট সাপ্লাই। হ্যাঁ, আমি এই চারটা ক্যাটাগরি এখানে সিলেক্ট করছি। ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার অ্যাসেসরিজ, এই যে ক্যাটাগরিটা আছে এটা খুব ওয়াইড রেঞ্জের ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে শুরুতে এন্ট্রি নেওয়া খুবই রিস্কি হয়ে যেতে পারে। এছাড়াও কম্পিউটার অ্যাসেসরিজ চাইলে সিলেক্ট করা যেতে পারে। তো আমি এই 5টা ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করব, করার পরে অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পর এখন আমরা এখানে ফাইন্ড প্রোডাক্টে ক্লিক করব। ফাইন্ড প্রোডাক্টে ক্লিক করার সাথে সাথে এই টুলটি অ্যামাজনের ডেটাবেস ফাইন্ড করবে। ফাইন্ড করার পরে ওই ক্যাটাগরিতে যেই প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলোকে এখানে আমাদের সামনে দেখাবে। এবার এই জায়গায় আমাদেরকে আরও এক্সট্রা কিছু ফিল্টার লাগাতে হবে, যার মাধ্যমে আমরা সেখান থেকে উইনিং প্রোডাক্ট খুঁজে বের করতে পারবো। এবার এখানে যেমন দেওয়া রয়েছে ইনক্লুড কিওয়ার্ডস, যদি আপনার কাছে কোনো প্রোডাক্ট থাকে, আপনি স্পেসিফিক কোনো একটা প্রোডাক্ট রিসার্চ করতে চান, তাহলে সেই প্রোডাক্টের কিওয়ার্ডগুলো অথবা এক্সাক্ট কিওয়ার্ডটা এখানে টাইপ করতে হবে। আর নেক্সট হচ্ছে এখানে প্রাইস রেঞ্জ, কত রেঞ্জের মধ্যে প্রোডাক্ট আমরা এখানে সার্চ করব। আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে 500 to 2500।
500 থেকে 2500 টাকার মধ্যে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোই আমি সবার প্রথমে রিসার্চ করব। এর মেন কারণ হচ্ছে যদি বিলো 500 এর প্রোডাক্ট আমি সিলেক্ট করি তাহলে সেই ক্ষেত্রে আমার প্রফিট মার্জিন অনেকটাই কম থাকবে, এবং দ্বিতীয়ত 2500 দেওয়ার কারণ এটাই হচ্ছে যদি 2500 টাকার ওপরের প্রোডাক্ট আমি সিলেক্ট করি সেই ক্ষেত্রে কাস্টমার সেই প্রোডাক্টটা পারচেস করতে অনেকবার চিন্তা করে, অনেকটা টাইম নেয় সে ডিসিশন নিতে। তো সেই কারণে আমি 500 থেকে 2500 টাকার মাঝখানে যেই প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোকেই সিলেক্ট করব। এরপর এখানে মোর ফিল্টার অপশন রয়েছে, এখানে আমি একবার ক্লিক করব। মোর ফিল্টারে ক্লিক করার পর এখানে আরও বিভিন্ন রকম ফিল্টার রয়েছে, সেই ফিল্টারগুলো আমি এখানে কিছু অ্যাপ্লাই করব। যেমন হচ্ছে রিভিউস, এখানে আমাদেরকে দিতে হবে প্রোডাক্টে কতগুলো রিভিউস থাকতে হবে। তো এটা আমি মিনিমাম কিছু দেবো না, এখানে আমি ম্যাক্সিমাম 200 দিয়ে দেবো, 200-র ওপরে রিভিউ যেন না থাকে, কারণ যেই প্রোডাক্টগুলো 200-র ওপরে রিভিউ হয়ে গেছে সেগুলো চান্সেস আছে কি অলরেডি মার্কেটে স্যাচুরেটেড হয়ে গেছে। এরপর নেক্সট হচ্ছে এস্টিমেটেড সেল। এস্টিমেটেড সেল আমি যেটা দেবো, মান্থলি এস্টিমেটেড সেলের হতে হবে মিনিমাম 1,00,000 টাকা, মাসে যেন 1,00,000 টাকা সেল হয়। সেলের টাইপে আমি কিছু করব না, প্রোডাক্ট টেয়ারে কিছু করব না। ওয়েট যেটা রয়েছে মিনিমাম এবং ম্যাক্সিমাম আমি দেবো 1.5 কেজি। এরপর র্যাঙ্কও আমি এখানে কিছু করব না। এরপর হচ্ছে এস্টিমেট রিভিউ, আমি অলরেডি এখানে দিয়ে দিয়েছি কতগুলো রিভিউ থাকতে হবে। নেক্সট হচ্ছে রেটিং আমার এখানে মিনিমাম 4 স্টার রেটিং থাকতে হবে, প্রোডাক্টে যেন 4 স্টার রেটিং থাকে। এরপর হচ্ছে নাম্বার অফ সেলার এখানে মিনিমাম টু ম্যাক্সিমামে আমি মিনিমাম কিছুই দেবো না, ম্যাক্সিমাম 20 সেলার, যেই প্রোডাক্টে ম্যাক্সিমাম 20 জন সেলার রয়েছে বা 20 জনের কম রয়েছে সেই প্রোডাক্টগুলোই আমি রিসার্চ করব। এই কয়েকটা ফিল্টার অ্যাড করার পর আমি এখানে ফাইন প্রোডাক্টে ক্লিক করব। ফাইন প্রোডাক্টে ক্লিক করার সাথে সাথে এই টুলটি আমার জন্য সেই প্রোডাক্টগুলো খুঁজে বের করবে। এখান থেকে আমাদেরকে একটা একটা করে প্রোডাক্ট ওপেন করতে হবে, এবং ওপেন করার পর সেই প্রোডাক্টটা আমাদের এখান থেকে অ্যানালাইজ করতে হবে। যেমন এই একটা প্রোডাক্ট রয়েছে গ্লাস টিপট, তো এটা একটা ইউনিক প্রোডাক্ট, এরকম প্রোডাক্ট অ্যাকচুয়ালি আমি নিজেও আগে কখনো দেখিনি, কাচের টিপট। ঠিক আছে, তো এখানে দেখুন এর ডিটেলস রয়েছে, যার একটা মাত্র সেল হয়েছে, এটা 5 স্টার, এর সেলারের সংখ্যা অনেক কম আছে, এভারেজ প্রাইস 500 টাকার উপরেই আছে। এখানে দেখুন অলরেডি একটা এক্সট্রা উইন্ডো আমরা দেখতে পারবো, যেটা নর্মাল অ্যামাজনে আমরা পাই না, কিন্তু এই টুল এবং তার এক্সটেনশনগুলো থাকার কারণে এই যে অপশনটা আমাদের কাছে এক্সট্রা এসেছে। এখান থেকে আমরা যদি ফাইন্ড এ সাপ্লায়ার অন আলিবাবা এতে ক্লিক করি তাহলে এক্স্যাক্টলি এই প্রোডাক্টটা আমরা আলিবাবা থেকে দেখতে পারবো, অথবা আমরা যদি চাই এই প্রোডাক্টটাকে আমরা বিক্রি করব এবং সেটা একটা লিস্টিং তৈরি করব, তার জন্য এই অপশনে ক্লিক করলে পরেই এআই অপটিমাইজড লিস্টিং আমরা এখান থেকে করতে পারবো। তো এখানে সেম প্রোডাক্টটা আলিবাবাতে বিভিন্ন রকম সেলার বিভিন্ন রকম প্রাইসে বিক্রি করছে, 276 থেকে শুরু করে 213 টাকা পর্যন্ত মিনিমাম রেটে এই প্রোডাক্টটা পাওয়া যেতে পারে, যেটা অ্যামাজনে 689 অর্থাৎ অলমোস্ট 700 টাকায় বিক্রি হচ্ছে। তো সিমিলারলি এখানে আরও বিভিন্ন রকম প্রোডাক্টের লিস্ট রয়েছে, এই লিস্টগুলো থেকে প্রত্যেকটা প্রোডাক্ট ইন্ডিভিজুয়ালি আমাদেরকে ওপেন করে দেখতে হবে, এবং সেই প্রোডাক্টের কম্পিটিশন কীরকম আছে, ডিমান্ড কীরকম আছে, সেই জিনিসগুলো আমাদেরকে চেক করতে হবে। যেমন এটা একটা প্রোডাক্ট রয়েছে 1 পিস 5 লিটার গ্লাস ওয়াটার বেভারেজ ডিসপেন্সার উইথ স্ট্যান্ড, অর্থাৎ এটা একটা জুস যেটা আছে জুস ডিসপেন্সার একটা কন্টেনার, এটার প্রাইস রয়েছে 1609 টাকা, যার 4.1 স্টার এভারেজ রেটিং রয়েছে, 33 রিভিউ রয়েছে। এই একটা প্রোডাক্ট যেটা আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারি, বাট তার আগে যদি আমরা এর আইটেম ডিটেলসে একবার চেক করি, আইটেম ডিটেলসে যাওয়ার পর এই প্রোডাক্টটা হোম অ্যান্ড কিচেন এবং জাগ এর আন্ডারে র্যাঙ্ক 13-এ রয়েছে, 13 নম্বর র্যাঙ্কে রয়েছে। এই যে ক্যাটাগরিটা রয়েছে এই ক্যাটাগরিতে দেখুন ওই প্রোডাক্টটা অবশ্যই এই ক্যাটাগরির আন্ডারে আসছে, কিন্তু এটা একটা ডিফারেন্ট প্রোডাক্ট, অন্যান্য জারগুলোর তুলনায় এটা ইউনিক এবং ডিফারেন্ট, তো সেই কারণে এটা বিক্রি হওয়ার চান্সেস অনেক বেশি রয়েছে। এমজি স্কাউট থেকে দেখুন আমরা এই অপশনগুলো এখান থেকে অটোমেটিক পেয়ে যাচ্ছি, যার এসির নাম্বার, ব্র্যান্ড কি রয়েছে, এস্টিমেট মান্থলি সেল রয়েছে 192 থেকে 200, অর্থাৎ প্রায় 200 কোয়ান্টিটি এর প্রতি মাসে সেল হচ্ছে। এই প্রোডাক্টটাকে যদি আমরা প্রফিট ক্যালকুলেট করি, তো এর প্রফিট ক্যালকুলেট করার জন্য আমরা এই এসির নাম্বারটা কপি করব, কপি করার পর অ্যামাজন সেলার সেন্টারে চলে আসবো, এবং আসার পরে এখানে এই জায়গাতে আমরা এসির নাম্বারটা টাইপ করে সার্চ করব, এবং সার্চ করার সাথে সাথে সেই প্রোডাক্টটা আমাদের সামনে চলে আসবে। এখানে অ্যামাউন্টটা দেখাচ্ছে ইউরোতে, তো আমরা সেই জিনিসটাকে চেঞ্জ করে নিই, ইউরো চেঞ্জ করে এটাকে আমরা ইন্ডিয়ান কারেন্সি করে নেব, এবং ইন্ডিয়ান কারেন্সি করার সাথে সাথে বাকি ক্যালকুলেশন চলে আসবে। দেখুন প্রোডাক্টের প্রাইস রয়েছে 1609 টাকা, যার রেফারেল ফিস 201 টাকা, ক্লোজিং ফি 52 টাকা, ভেরিয়েবল কস্ট কিছু নেই, টোটাল ফুলফিলমেন্ট কস্ট আছে 197 টাকা, আদার্স ফি এবং ডিসকাউন্ট সমস্ত কিছু মিলে 72 টাকা, এবং এই প্রোডাক্টটা তার কেনা পড়ছে এভারেজে 478 টাকা। তো এই প্রোডাক্টটা বিক্রি করে তার নেট প্রফিট রয়েছে 1130 টাকা এভারেজে, 70% মার্জিন রয়েছে যে প্রোডাক্টে 1130 টাকা তার এভারেজে প্রফিট রয়েছে, 1130 টাকা এভারেজ প্রফিট, তার সাথে তার এভারেজ মান্থলি সেল যদি 190টা করেও হয় তাহলে তার মান্থলি প্রফিট দাঁড়াচ্ছে 2,14,700 টাকা।
তো এটা হচ্ছে মেনলি এই AMG স্কাউট টুলটার পাওয়ার, যেটা থেকে আমরা এরকমভাবে প্রোডাক্টগুলো খুঁজে বের করতে পারি কোন কোন প্রোডাক্টে কীরকম পোটেনশিয়াল রয়েছে, কীরকম অর্ডার আসে। সেই প্রোডাক্টটা যদি আপনিও সেল করেন তাহলে আপনিও সেখান থেকে অর্ডার পাবেন। এই প্রোডাক্টটাকে যদি আমরা আরও ডিটেলস অ্যানালাইজ করি তাহলে আমরা দেখতে পারবো এখানে কতজন সেলার রয়েছে, সেই জিনিসটা আমরা একবার চেক করে দেখি। যেমন এটা হোম অ্যান্ড কিচেনের আন্ডারে আসে, যেটা 5449 র্যাঙ্কে আছে, কিন্তু এর PL স্কোর 9। PL স্কোর মানে হচ্ছে প্রাইভেট লেভেল। এই প্রোডাক্টটা আপনিও বিক্রি করতে পারবেন, এখানে কোনো রকম ব্র্যান্ড ডমিনেশন নেই। তো এটা যে কেউ বিক্রি করতে পারে, প্লাস এখানে কম্পিটিশন খুবই কম আছে। নেক্সট হচ্ছে এর এস্টিমেট সেল রয়েছে 167 মান্থলি, যেটা মান্থলি প্রায় 2.5 লক্ষ টাকা রেভিনিউ জেনারেট করে। 1600 টাকা এর সেলিং প্রাইস রয়েছে। এবং এটা দেখুন এখানে প্রফিট পোটেনশিয়াল প্রায় 2 লাখ টাকার উপরে রয়েছে, যেটা নেট 1200 টাকা পর্যন্ত প্রফিট হতে পারে। প্লাস সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো এখানে দেখুন নাম্বার অফ সেলার, শুধু একজনই এই প্রোডাক্টটা সেল করছে। এটা কত বড় একটা অপরচুনিটি। অর্থাৎ এই প্রোডাক্টটা যদি আপনি স্টক করতে পারেন, স্টক করে অনলাইন লিস্টিং করতে পারেন, তাহলে 100% এই প্রোডাক্টে আপনারও অর্ডার আসবে। এই প্রোডাক্টে যেমন সেলার 70% মার্জিন রেখেছে, আপনি এখানে 50% মার্জিন রাখলে পরেও মাসের লাখ টাকার উপরে শুধু একটা প্রোডাক্ট দিয়ে ইনকাম করতে পারবেন। তো যাই হোক, এই হলো প্রোডাক্ট ডেটাবেস। এরপর রয়েছে প্রোডাক্ট ট্র্যাকার। যদি আপনি কোনো একটা প্রোডাক্ট ট্র্যাক করতে যান, সেই প্রোডাক্টটা আগামী 10 দিন বা 15 দিন বা 1 মাস 2 মাস 3 মাসে কী পরিমাণ পারফরমেন্স করছে, তো তার জন্য সিম্পলি আমাদেরকে সেই প্রোডাক্টটা সিলেক্ট করতে হবে। এখানে দেখুন মোর অ্যাকশন রয়েছে, এখানে ক্লিক করার পর অ্যাড টু ট্র্যাকারে ক্লিক করতে হবে। করলে পরে এই প্রোডাক্টটা আমাদের ট্র্যাক লিস্টে চলে আসবে। আমরা যদি এখন এখানে গিয়ে প্রোডাক্ট ট্র্যাকারে ক্লিক করি, তখন সেখানে আমরা এই প্রোডাক্টটা দেখতে পারবো। অলরেডি একটা প্রোডাক্ট আমার ট্র্যাকারে রয়ে গিয়েছে। তো এই প্রোডাক্টটা দেখুন, জাস্ট এখনই আমি আমার ট্র্যাকারে অ্যাড করলাম। এটা আপনি 1 মাস 2 মাস 3 মাস বা 6 মাস পর্যন্ত ট্র্যাক করতে পারবেন এই প্রোডাক্টে প্রতি মাসে মাসে কীরকমভাবে সেল হচ্ছে। আমার মতে এটা একটা এভারগ্রিন প্রোডাক্ট হতে পারে, কারণ এই প্রোডাক্টের ডিমান্ড সারা বছরই থাকবে। আর এখনও পর্যন্ত এটা মার্কেটে নতুন রয়েছে। যদি আপনি এই প্রোডাক্টটা সিলেক্ট করেন তাহলে অবশ্যই এই প্রোডাক্ট থেকে সেল পাবেন। নেক্সট এখানে একটা এক্সটেনশন দেওয়া রয়েছে, যে এক্সটেনশনগুলো আমি আপনাদেরকে অলরেডি আগে থেকে বলে রেখেছি। এই এক্সটেনশন থেকে আপনি হোলসেল ডিটেলস এবং ড্রপ শিপিং সম্পর্কে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তারপর রয়েছে কিওয়ার্ড লিস্টিং, যেখান থেকে আপনি রিওয়ার্ডস এসিন লুক আপ করতে পারবেন, অ্যামাজন কিওয়ার্ড সার্চ করতে পারবেন, অ্যামাজন কিওয়ার্ড ট্র্যাক করতে পারবেন, AI লিস্টিং বিল্ডার দিয়ে আপনি অ্যামাজনের প্রোডাক্ট লিস্ট করতে পারবেন। সেই প্রোডাক্টে এক্স্যাক্টলি টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশনে কী কী লিখতে হবে সেই জিনিসগুলো আপনি এখান থেকে করতে পারবেন। AI রিভিউ অ্যানালাইজার, এখান থেকে আপনি কম্পিটিটার্সের রিভিউ অ্যানালাইজ করতে পারবেন। অর্থাৎ কোনো একটা প্রোডাক্ট কম্পিটিটার্স বিক্রি করছে এবং সেই প্রোডাক্টে যতগুলো রিভিউ রয়েছে, সেই রিভিউতে যদি কেউ নেগেটিভ রিভিউ দিয়ে থাকে, অর্থাৎ কোনো একটা প্রোডাক্টে যদি বেশ কিছু মিক্স রিভিউ থাকে, সেখানে কোন কোন রিভিউগুলো নেগেটিভ রয়েছে, অর্থাৎ কোনো একটা প্রোডাক্টে যদি রিভিউ নেগেটিভ থাকে, তো সেখানে আপনার চান্সেস রয়েছে কি আপনি সেই অপশনগুলো, অর্থাৎ সেই নেগেটিভ অপশনগুলো আপনি যদি ইমপ্রুভ করতে পারেন, করে একটা মডিফাই করে নতুন প্রোডাক্ট তৈরি করতে পারেন, তাহলে আপনি আরামসে আপনার কম্পিটিটরকে সেখান থেকে রিমুভ করে দিতে পারবেন। এরপর রয়েছে রেডিমেড সলিউশন, যার মধ্যে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট রিসার্চ রয়েছে, এসইও লিস্টিং অপটিমাইজেশন রয়েছে। এসইও লিস্টিং অপটিমাইজেশন মানে সেম প্রায় আপনি যখন কোনো একটা প্রোডাক্ট লিস্টিং করবেন, সেই প্রোডাক্টটাকে এসইও করতে হবে। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো খুব চান্সেস থাকবে সেই প্রোডাক্টটা গুগলের ফার্স্ট র্যাঙ্কে চলে আসে। এরপর ট্রেন্ডিং প্রোডাক্ট আইডিয়াস রয়েছে, যেখান থেকে আপনি মান্থলি রিপোর্ট এবং ট্রেন্ডস দেখতে পারবেন। এখানে প্রতি মাসে অ্যামাজনে কী পরিমাণ ট্রেন্ড রয়েছে প্রোডাক্টগুলো, সেগুলো এখানে লিস্ট করা হয়। এই পিডিএফগুলো দেখে আপনি সেই মান্থলি ট্রেন্ডিংও এখান থেকে দেখে নিতে পারবেন। চাইলে আপনি তাদের ট্রেনিং প্রোগ্রামে জয়েন করতে পারেন। এখানে লার্নিং যে অপশন রয়েছে, সেখান থেকে আমরা বিভিন্ন রকম বিজনেস আইডিয়া, মাস্টার ক্লাস ইত্যাদি তাদের ট্রেনিং প্রোগ্রামগুলো ফ্রিতে জয়েন করতে পারবেন। জয়েন করে আপনি এই বিজনেসটা প্লাস এই টুল ইউজ করাটা আরও খুব সুন্দরভাবে শিখতে পারবেন। এছাড়া লাস্ট অপশন যেটা রয়েছে কম্পিটিটার্স ডাটা অ্যানালাইসিস, এখান থেকে আপনি কুইক ভিউ প্লাস স্টক স্ট্যাটাস এই জিনিসগুলো দেখতে পারবেন। আপনার কম্পিটিটারের কাছে কত স্টক রয়েছে, সেই ইনভেন্টরি ডিটেলস কী আছে, সমস্ত ইনফরমেশন আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো হোপফুলি AMG স্কাউট প্রো টুল কীরকমভাবে ইউজ করতে হয় আপনি মোটামুটি বুঝতে পেরে গেছেন। এর সবচেয়ে ইম্পর্টেন্ট দিক হলো প্রোডাক্ট ডেটাবেস। আমার প্রোডাক্ট ডেটাবেস অপশনটাই খুব ভালো লাগে, কারণ সেখান থেকে আমি প্রোডাক্ট রিসার্চ করি। তো যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে, যদি কিছু আপনি জানতে চান, আমাকে কমেন্টে জিজ্ঞেস করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।